শীত তো শুরু হয়ে গেছে, আমিও পিঠে বানানো শুরু করে দিলাম। আজ আমি স্টার্ট করলাম প্রথম পিঠে বানানো। তো এই পিঠেগুলো আমাদের গ্রামে খুবই জনপ্রিয় একটা পিঠে, সরু চাকলি, আলো চালের সরু চাকলি। তো আজ আমি সহজভাবে আপনাদেরকে দেখাবো কিভাবে সরু চাকলি করতে হয়। আপনারা ভাবছেন খুবই শক্ত, না খুব শক্ত নয়, খুব সহজভাবেই দেখাবো। তো দেখুন কতটা সুন্দর লাগছে, যেমন সাদা ধপধপে তেমন দেখতে সুন্দর, আর খেতেও খুব সুন্দর হবে আশা করছি। তো চলুন তাহলে পিঠে বানানোটা শুরু করি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে দেখুন আমি আলো চালের গুঁড়ি নিয়েছি 1 বাটি। তো আলো চালের গুঁড়িটা আমি প্রথমে ঢেলে নিলাম একটা পাত্রে। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব। এবার আমি লবণটাকে মাখিয়ে নেব। এখানে কোনো গরম জল লাগবে না, এটা আমি ঠান্ডা জলেতেই মেখে নেব। প্রথমে আমি অল্প অল্প জল দিয়ে মাখবো। তো প্রথমেই পুরো জল দিয়ে মাখবো না, এরকম অল্প জল দিয়ে ভালো করে এরকম থেসে নিতে হবে। কেনা গুঁড়ি নয়, এটা আমাদের চাষেরই যে ধান হয়েছিল সেই ধানের চাল বানিয়ে নিয়ে এসে গুঁড়ি তৈরি করে এনেছে কল থেকে। বলা হয়নি, এটা যদি ঢেকির গুঁড়ি হতো গরম জল দিয়ে মাখতে হতো। এটা কলের বানানা গুঁড়ি, তো এটা ঠান্ডা জল দিয়ে মাখতে হয়। ঢেকির হলে গরম জল দিয়ে মাখতে হতো। এখানে আমার আলো চালের গুঁড়িটা ভালো করে ঠেসা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে সরু চাকলির গোল্লাটা করে নেব। তো দেখুন অল্প অল্প জল দিয়ে সরু চাকলির গোল্লাটা করে নেব। আলো চালের সরু চাকলি করতে গেলে এই গোল্লাটা হচ্ছে আসল জিনিস। এই গোল্লাটা ভালো করে করতে পারলে একবারে সরু চাকলি একবারে খুব সুন্দর উঠবে একবারে। তো দেখুন এই গোল্লাটা আমি ভালো করে থেসেছিলাম, বেশ 10 মিনিট মতো থেসেছি। থেসে তারপর আমি জল দিয়ে এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি সরু চাকলির জন্য। দেখুন এটা মোটা হবে না, খুব যত পাতলা হবে তত বেশ সরু চাকলিটা পাতলা পাতলা হবে আর খেতেও খুব ভালো। দেখুন আমি এই রকম পাতলা করেছি, এই যে সহজেই হাত থেকে একবারে পড়ে যাচ্ছে। আমি সরু চাকলিটা তৈরি করার জন্য যে বেগুন থাকে, বেগুনের এই মাথাটা আমি নিয়ে নিয়েছি চাটুতে তেল বুলানোর জন্য। আর এখানে আমি তালপাতা নিয়েছি সরু চাকলিটা ঘোরানোর জন্য। তো তেজপাতা হলেও হবে, একটু মোটা দেখে তেজপাতা হলেও হবে, আমি তালপাতা নিয়েছি। আর এখানে আমি চাটু বসিয়ে দিয়েছি, চাটুটা গরম হয়ে গেছে, এবার আমি দেব। প্রথমে আমি একটা দিয়ে দিচ্ছি। প্রথমেরটা একটু বাজেই হবে, সেট হতে একটু দেরি লাগবে। হয়ে গেছে, আমি এবার তাতে তেল বুলিয়ে নিলাম। ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ। এবার আমি খুলে দেখব। তো বন্ধুরা, আপনারা যদি বানান এই ঢাকা দিয়ে খুললে কিছুক্ষণ একটু ঘামটা যে পড়ে ঘামটা মরতে দিতে হবে। তারপর এটাকে আমি তুলব, সঙ্গে সঙ্গে তুলব না ঢাকা খুলে। তো দেখুন আমার একটা হয়ে গেছে। এখানে আবারও আমি চাটুতে তেল মাখিয়ে দেব। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এবার আমি খুলে দেব ঢাকাটা।
ঢাকাটা খুলে দেব। কি সুন্দর হয়েছে গো। আমাদের গ্রামে খুব একটা জনপ্রিয় পিঠে এটা, বলতে পারেন সবার বাড়িতে বাড়িতেই হয়। মানে গোটা শীতটা এই পিঠেটা প্রচুর হয়। আর এই পিঠের সাথে একটু যদি মাংসের ঝোল কিংবা বাঁধাকপি দিয়ে কিংবা খেজুরের গুড় দিয়ে খুব ভালো লাগে। তো সেই জন্য আমাদের গ্রামে খুবই একটা জনপ্রিয় পিঠে। তো সবার বাড়িতে বাড়িতে গোটা শীতটাতেই হয়। তো চলুন আমি এবার তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, উঠে যাচ্ছে। একটু সেট হতে একটু সময় লাগে, প্রথমে দুটো একটা ছিঁড়ে ছাড়ে যায়। এইবার আমি ঢাকাটা খুলে দেব। দেখুন এবার কত সুন্দর উঠে যাচ্ছে। এবার আমি ঢাকা দিয়ে দেব। তো শুরু হয়েই গেছে। আপনারাও বাড়িতে এইভাবে পিঠে বানান, বাড়ির সবাইকে খান, আশা করছি বাড়ির সবার ভালো লাগে। আবারও আমি ঢাকাটা খুলে দেব। এবার আমি তুলে নেব। একেবারে খুব সুন্দর উঠছে। বন্ধুরা এখানে আমার আলো চালের সরু চাকলিগুলো হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। এইবার আমি সাজিয়ে নেব একটু থাম্বনেলের জন্য। কত সুন্দর সাদা ধপধপ করছে দেখুন। তো সুন্দর হয়েছে দেখুন, একবারে সাদা ধপধপ করছে, দেখলেই খেতে ইচ্ছে যাবে। দেখুন তো দেখুন বন্ধুরা, আলো চালের গুঁড়ি সরু চাকলি পিঠা এখানে হয়ে গেছে। তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, বাড়িতে বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবেন। আর কেমন লাগলো আমার ভিডিওটা, ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।